যে ভারতীয় উপমহাদেশে প্রথমে যারা ব্যবসার জন্য এসেছিল তারা হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজ মানে কোন দেশের? এরা মূলত হচ্ছে পর্তুগালের। যে পর্তুগিজ নাবিক, তোমরা সবাই জানো যে ভাস্কো দা গামার হাত ধরেই মূলত পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম আসে এবং তারা হচ্ছে বণিক। এরা বণিক মানে কি? বণিক মানে হচ্ছে ব্যবসায়ী। ভারতবর্ষের সম্পদের প্রাচুর্য এত বেশি ছিল যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যে মৌর্যদের পরে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন শাসকদের যে আগমন ঘটে, সেই আগমনের ধারাবাহিকতায় ভারতবর্ষের বিভিন্ন শাসকরা যারা কিনা কল্যাণকামী শাসক ছিল, তাদের সহযোগিতায়, তাদের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলের মধ্যে ব্যাপক সমৃদ্ধি অর্জন করেছিল এবং এই অঞ্চল ব্যাপক সমৃদ্ধ হয়েছিল বিদায় বিভিন্ন অঞ্চল থেকে যারা ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠী তারা এই অঞ্চলের মধ্যে ব্যবসা করার জন্য এসেছিল। তাদের মধ্যে প্রথম যারা এসেছিল তাদের মধ্যে যে ভাস্কো দা গামার নেতৃত্বাধীন যে পর্তুগিজ নাবিক যারা ছিলেন তারাই এসেছিল এবং ভাস্কো দা গামাই প্রথম নদীপথ আবিষ্কার করেছিল। অর্থাৎ ভারতবর্ষে আসার জন্য ইউরোপীয়দের অন্যতম সহজ পথ ছিল এই যে নদীপথ। কারণ নদীপথে এমনিতেই খরচ কম, তার উপরে হচ্ছে যাতায়াতের সুবিধা, এইসব বিবেচনা করে পর্তুগিজরা এই অঞ্চলে আসে প্রথম। এরপরে আসলো হচ্ছে উলন্দাজরা। উলন্দাজরা মূলত নেদারল্যান্ডসের আদিবাসীদেরকে বলা হয় হচ্ছে উলন্দাজ। এই উলন্দাজদেরকে দাসও বলা হয় এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূলত আগেই তারা এই অঞ্চলের মধ্যে আসে। এখানে তারিখ সহ বা সাল সহ দেওয়া আছে। তোমরা জানো যে পর্তুগিজদের পরে উলন্দাজদের আগমন ঘটে এবং এরপরে আসে হচ্ছে ইংরেজরা, যাদেরকে ব্রিটিশও বলা হয় এবং এরাই মূলত 1600 সালে তৎকালীন রানী এলিজাবেথের কাছ থেকে, অর্থাৎ রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে মূলত তারা ভারতবর্ষে ব্যবসার জন্য এসেছিল এবং সেই সময়ে ভারতবর্ষের জাহাঙ্গীর শাসন করছিলেন, যে সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসছিল। আর তার ইংরেজদের পরে যারা আসছে দিনামার, যারা তাদেরকে ডেনমার্কের আদিবাসীদেরকেই মূলত হচ্ছে ডিনামার বা ডেনিশ বলা হয়। ডেনমার্কের আদিবাসী, মনে রাখবে, ডেনমার্কের আদিবাসীদেরকেই বলা হয় হচ্ছে মূলত ডেনিশ। আর এরপরে আসে হচ্ছে ফরাসিরা। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের আদিবাসীদেরকে বলা হয়। তো ফরাসিরা এই অঞ্চলের মধ্যে আসে তুলনামূলকভাবে সবার পরে। তো এখানে পরীক্ষায় একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি বিভিন্ন সময় আসতে পারে পর্তুগিজ কারা, পর্তুগালের আদিবাসীদেরকে পর্তুগিজ বলে বা পর্তুগালের নাগরিকদেরকে পর্তুগিজ বলে। আর উলন্দাজ কারা, নেদারল্যান্ডসের আদিবাসীদেরকে উলন্দাজ বলা হয়। একইভাবে দিনেমার কারা এভাবে আসতে পারে, ফরাসি কারা আসতে পারে। ফরাসি হচ্ছে মূলত ফ্রান্সের আদিবাসীদেরকে বলা হয়। এবং বলে রাখা ভালো যে এখানে আরেকটা বিষয় তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে কি বর্গী। বর্গী কারা? বর্গী হচ্ছে মূলত যারা মারাঠা। বর্গী কারা? বর্গী, এই যে বর্গী, বিভিন্ন কবিতায় বিভিন্ন জায়গায় তোমরা পাবে বর্গী কারা, এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক সময় হয়ে থাকে। যে বর্গী হচ্ছে মূলত মারাঠা। মারাঠা মানে কারা? মারাঠা হচ্ছে ভারতের একটা অঞ্চলের আদিবাসীদেরকে বর্গী বলা হয়।